ব্যাপার? তোর সাজু পুজো করলি এখানে? হ্যাঁ, বহুত আমাদের এখানে ধুমধাম করে। ধুমধাম করে হয় এখানে ঘাটশিলা? হ্যাঁ, আমার ঘাটশিলা সব পূজা ধুমধাম করে হয়। এই প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে হলে আসতে হবে ঘাটশিলাতে। তা চলুন আজকে আমার সঙ্গে ঘুরে আসুন ঘাটশিলাতে। এই যে শুরু হয়ে গেল ডি চেয়ার কাট, দেখতে পাচ্ছ টিবলিগড় হাওড়া। সকাল সকাল হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন TIG ইস্পাত এক্সপ্রেসে উঠব, যার নম্বর 12871। এই ট্রেন সার্ভার টাইম হলো সকাল 6:30, কিন্তু আজকে লেট করেছে, আজকে 8:45-এ ছাড়বে এই ট্রেন। 112 881 টিবলিগড় হাওড়া এক্সপ্রেসে উঠে গেছি। এখানে যাব ঘাটশিলা। ঘাটশিলা একদিনে ঘুরতে পারো, বা এক রাত দুদিন ঘুরতে পারো, বা 2 রাত 3 রাত ঘুরতে পারো। যাক, আমি এক রাত দুদিনের ট্যুর তোমাদেরকে দেখাবো। তো এখন বাজে 8:45, আমাদের ট্রেন ছেড়ে দিল 8:45-এ। টাইম ছিল এই ট্রেন ছাড়ার টাইম ছিল 6:30, সেটা 8:45, 2 ঘন্টা 15 মিনিট পরে ছেড়ে দিল। হ্যাঁ, দেখছো হাওড়া থেকে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন 8:45, যেটা টাইম ছিল 6:30, সেটা 8:45 হাওড়া থেকে ছেড়ে দিল। দেখা যাক এখন ঘাটশিলায় কখন পৌঁছায়। ডি মানে জেনারেল, যেটা S2 কামরা, যেটা পরিষ্কার কিন্তু নেই, একদম অপরিষ্কার, টয়লেট খুবই খারাপ অবস্থা, ঠিক আছে, এই অবস্থা আপাতত। আর প্যান্টি কার্ড আছে, এখানে সুবিধা আছে। এরকম ধরনের সিট রয়েছে, মিডিল এরকম সিট আছে। দেখছো সিট পজিশন এরকম রয়েছে 3:3, এদিকে 3খানা এরকম ধরনের সিট, খুব পুরনো, খুব বাজে এরকম সিট আছে। আর দেখো ট্রে আছে খাওয়ার জন্য, ট্রে রেখে দিয়েছে। আর অবস্থা দেখো, এই অবস্থা আছে, কিন্তু ট্রেনের টিকিট খুবই কম। ঘাটশিলা পর্যন্ত মাত্র 115 টাকা। এই যে বাজার দেখছো আমি রয়েছি টিবলিগড় ইস্পাত এক্সপ্রেসে। এই ট্রেন হলো, আমি যাচ্ছি আমাদের ঘাটশিলায়। হাওড়া থেকে 212 কিলোমিটার অতিক্রম করবে এই ট্রেন, অর্থাৎ 2 ঘন্টা 51 মিনিট। আর এই যে লেট করে ছেড়েছে 8:45 ছেড়েছে, আগেই বলেছিলাম। ট্রেনের ছাড়ার টাইম ছিল 6:30-এ। যাক, এখন স্পিড নিয়ে নিয়েছে, দেখা যাক ঠিক সময় পৌঁছাতে পারে কিনা। মানে ট্রেন লেট করার পরেও ঠিক সময় 2 ঘন্টা 51 মিনিটে পৌঁছে দিতে পারে কিনা, সেটা দেখা যাক কী হয়। ট্রেন তো লেট করে ছেড়েছে, কিন্তু চলছে খারাপ না, তবে চলছে। কোলাঘাট পেরোলো কিছুক্ষণ আগে। যাক, সকালবেলা একটু চপটপ খেলাম, সিঙ্গারা আর চপ, আলুর চপ, 30 টাকা নিল প্লেট, খেয়ে নিলাম। সকালবেলা হয়ে গেল এখান থেকে। আপাতত রয়েছি। আর এরপরে খিরাই আসছে, খিরাই ডান দিকে পড়বে। কেমন খিরাইয়ের অবস্থা এখন রয়েছে সেটা একটু যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো। 10:40 দেখাচ্ছে কোলাঘাটে পৌঁছাবে, দেখা যাক 10:40 কোলাঘাটে পৌঁছাতে পারে কিনা। এই ট্রেনের হাওড়া থেকে ঘাটশিলা পর্যন্ত কত ভাড়া সেটা একবার জানিয়ে দিই তোমাদেরকে। সিটিংয়ের ভাড়া 115 টাকা, এসি চেয়ার কাটের ভাড়া 405 টাকা, এবং এসি 3 টায়ারের ভাড়া 555 টাকা ঘাটশিলা পর্যন্ত। তোমরা দেখছো ফুলের ক্ষেত দেখতে পাচ্ছ, এটা খিরাই দেখতে পাচ্ছ, ফুলের দেখো, ফুলের উপত্যকা। সেই খিরাইয়ের ওপর দিয়ে যাচ্ছে এখন। আপাতত এখানে ফুল দেখা যাচ্ছে, এখন মোটামুটি ভালোই ফুল ফুটে দেখা যাচ্ছে। এটা হলো খিরাই, মানে পাঁশকুড়ার পরে তোমরা পাঁশকুড়া নেবে যেতে পারবে, বা খিরাইও নামতে পারবে। দেখতে পাচ্ছ, ওই দেখো চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা দেখাচ্ছে দূরে, খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা রয়েছে, রেল লাইনের ধারেই আছে। এই যে এই নদী, এটা কংসাবতী নদী, পেরিয়ে যেতে হবে ওই যে ওই দিকটায়, ঠিক আছে। এই তলাতেও যাওয়া যায়, দেখো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে।
মোটামুটি ভালোই স্পিড, 106-10 এরকম স্পিডে চলছে। দেখছো 114 পর্যন্ত উঠে গেছিলো, স্পিড কিন্তু ভালোই নিচ্ছে। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু ব্যাগ, তোমরা যদি বড় ব্যাগ আনো তাতেও কিন্তু এখানে রাখতে পারবে। দেখতে পাচ্ছ ওখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ, মানে ব্যাগ তোমরা এখানে অনেকটাই রাখতে পারবে, অনেকটাই স্পেস আছে ব্যাগের জন্য। আর পজিশনগুলো এরকম দেখতে পাচ্ছ, এরকম পজিশন রয়েছে। তার 114 কিলোমিটার জার্নি শেষ করে এই আমাদের খড়গপুর ঢুকছে, জাস্ট ঢুকছে। দেখছো হাবড়ার থেকে ছেড়ে 114 কিলোমিটার অতিক্রম করে এই ট্রেনের তার প্রথম স্টপেজ খড়গপুর চলে এসছে। টাইম লাগলো 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিটের তার প্রথম স্টপেজ খড়গপুর ইন করছে আমাদের এই ট্রেন। সো এই ট্রেনটার প্রথম স্টপেজ খড়গপুর চলে গেছে। 1 ঘন্টা 45 মিনিট লাগলো খড়গপুর আসতে। আর এখানে হল টাইম হলো 2 মিনিট। 2 মিনিট দাঁড়াবে এই ট্রেন এই স্টেশনে। দেখতে পাচ্ছ এই অবস্থা। 4 নম্বর প্ল্যাটফর্মে, খড়গপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে এই টাইম থেমেছে। 2 মিনিট এই ট্রেনের টাইম এখানে। এটা কত লোক 10:30 ইন করেছে, 10:32 বেজে গেছে, 33 হয়ে গেল, ছাড়লো না। 2 মিনিট মানে দাঁড়ানোর কথা এখানে। আর এখান থেকে তো প্রচুর লোক উঠছে দেখতে পাচ্ছি। জানি না রিজার্ভেশন আছে কিনা সবার, দেখতে পাচ্ছ প্রচুর লোক। কিলোমিটার অতিক্রম করে এই ট্রেনটার দ্বিতীয় স্টপেজ ঝাড়গ্রাম চলে এসেছি। আর ঝাড়গ্রাম এসছে এখন টাইম হলো 11:20। 2 মিনিট হল টাইম, এখানে 2 মিনিট দাঁড়ায়। আপাতত দেখতে পাচ্ছ এটা ঝাড়গ্রাম স্টেশন। আর ঝাড়গ্রামের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এই ট্রেন। ঢুকেছে 22-23 বেজে গেছে, 2 মিনিট হয়ে 2 মিনিট দাঁড়ানোর কথা, সেখানে 3 মিনিট হয়ে গেছে। অবস্থা দেখছো 212 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি আমি ঘাটশিলায়। আমি দেখতে পাচ্ছি এই ট্রেনে এসেছিলাম, ট্রেন চলে গেল আমাদের ছেড়ে। আর টাইম ছিল, এই ট্রেনের টাইম ছিল সকাল 6:30, কিন্তু ছেড়েছে 8:42-এ, 8:45 ছেড়েছে। আর 12:06 নামিয়েছে, এখন 12:08। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন চলে যাচ্ছে টিবলিগড়ের দিকে। দেখতে পাচ্ছি
ঘাটশিলা হলো বাঙালির হাওয়া বদলের একটা জায়গা। ঘাটশিলা, মধুপুর এইগুলো হলো আগেকার দিনের বাঙালিরা তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এখানে চলে আসতো হাওয়া বদলের জন্য। সেখানে আমি আজকে চলে এসেছি ঘাটশিলায়। ঘাটশিলায় আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, এখানকার হোটেল কেমন আছে সেটা দেখাবো। এটা বাজেট ট্যুর হবে। যাও, আজকে আমার সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখো। দেখলে 2 নম্বরে নামলাম, নেবে ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে যাবে। এই যে ওভারব্রিজটা দেখছি, 1 নম্বরে যাবে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে নেবে 1 নম্বর দিকে আসলাম। এখান থেকে সামনে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে অটো ঠিক করে বেড়াতে যেতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যদি ঘাটশিলার ট্যুর করো, এই যে বিভিন্ন রেট দিয়ে আছে দুদিকে দেখতে পাচ্ছ। একদিকে 1400 টাকা দেখতে পাচ্ছ টিকিট আছে, আর একদিকে 1500, এই রেট আছে আপাতত ঘাটশিলা যাওয়ার জন্য। দেখছো পুরো রেট দিয়ে আছে, আর দিয়ে আছে। আমাদের এখানে 2900 টাকা 2 দিনের রেট আছে, ঠিক আছে? 14টা স্পট আছে। আর যদি একদিনে মিক্স করে ওই যে কম বেশি করা যায়, কম বেশি করা যায়, তাই তো? হ্যাঁ, 2 দিন ঘুরলেও কম করা হয়, একদিন করলেও কম করা হয়। আজকে যদি হাফবেলা করে কালকে ফুল করে এরকম কি আজকের জন্য বিকালের দিকে আপনারা যেমন ভাবে ঘুরবেন 14টা স্পট আমরা কমপ্লিট করে দিই, আজ আর কাল মেসি। ও 2 দিন দিলে হয়ে যাবে? হ্যাঁ, 2 দিন করলে হয়ে যাবে। দুদিকে মিলে কখন স্পট আছে? 14টা স্পট, দুদিকে 7টা। ও 7টা। যদি দুদিকে মিক্স করেই ঘুরে, হ্যাঁ, মিস করে যায়, মিস করে দেওয়া। অটো দাদার সঙ্গে চলে আসলাম সিটি ইন হোটেলে। এই হোটেলের আলাদা একটি ভিডিও দেবো, ওই ভিডিওতে এই হোটেলের রিভিউ থাকবে, কেমন হোটেল সেটা আমি তোমাদেরকে দেখাবো, ওইটা দেখতে ভুলো না। যাই হোক, এই হোটেলে চেকিং করবার পর, চান খাওয়া দাওয়া করবার পর অটো দাদার সঙ্গে বেরিয়ে গেলাম সাইট সিনে। আমি ঘাটশিলায় 1 রাত 2 দিনের ট্যুর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি মনে করো দিনের দিন কলকাতা থেকে ঘাটশিলা এসে ঘাটশিলা ঘুরে আবার কলকাতায় ফিরে যেতে চাও, সেটাও পারবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো কী করে তোমরা একদিনেই ঘাটশিলা দেখে আবার বাড়ি ফিরে যেতে পারো। যাই হোক, আজ এবং কাল টোটাল 14টা পয়েন্ট দেখবো এই অটো দাদার সঙ্গে। আমি ঘাটশিলায় আছি, ঘাটশিলার সাইট সিন করতে যাচ্ছি, আর দুদিকেই দেখবো, কিছু কিছু পয়েন্ট দেখবো আর তোমাদের সেইগুলো দেখাবো। তোমরা থাকো আমার সঙ্গে, পুরো ভিডিওটা থাকো। ঘাটশিলাতে আছি। ঘাটশিলাতে 2 দিনের মানে 1 রাত 2 দিনের ট্যুর আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে প্রথম দিন, আজকে আমাদের ট্রেনটা একটু লেট করে এসছে। দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি অটোয় করে। অটোর দাদার নম্বরটা আমি দিয়ে দেবো। আর এখন আমি প্রথম এসেছি এখানকার রামকৃষ্ণ মিশন, দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ বা মিশন, সেখানে এসেছি। এখানে কি আছে মানে কী সাইট সিন বিকেলবেলা দেখবো, আর কালকে কী দেখাবো সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। এই ভিডিওটা পুরো সঙ্গে থাকো। আপাতত আছি আমি এখন, দেখতে পাচ্ছ এটা হলো রামকৃষ্ণ মিশন ঘাটশিলা। সকাল 6টা থেকে 12টা আর 4টে থেকে 9টা PM। আর অক্টোবর টু মার্চ সকাল 6:30 টু 12টা এবং 3:30 টু 8:30। আর তোমরা কিন্তু এই রামকৃষ্ণ মিশনেও থাকতে পারো। তোমরা যদি আসো রামকৃষ্ণ মিশনেও তোমরা এখানে থাকতে পারবে, এখানে ঘর কিন্তু আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে এইটা হলো এখানে কার্যালয়, এখানে ঘর আছে, এখানে তোমরা এসেই বুক করতে পারবে। দেখছো কত ফুল গাছ, প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনে এরকম ফুলের বাগান আছে, এখানেও তার ব্যতিক্রম নেই। দেখতে পাচ্ছ প্রচুর ফুল রয়েছে, ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, প্রচুর রকম ফুল আছে। আর এই মন্দির কিন্তু আরও আধ ঘন্টা পরে খুলবে, আমরা মানে একটু আগে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে মন্দির আধ ঘন্টা পরে খুলবে, আমি আধ ঘন্টা আগেই চলে এসেছি, আর কি করা যাবে। আর মন্দিরের ভেতর নিশ্চয়ই ছবি তোলা অ্যালাউ হবে না। আর এইদিকেও দেখো ফুল, কত ফুল। আর এখানে দেখতে পাচ্ছ লেডিস জেন্টস টয়লেট আছে। আর এখানে বললাম থাকবার ব্যবস্থা আছে, তোমরা এসে এখানে কিন্তু থাকতেও পারো। এই দেখতে পাচ্ছ মানে টোটাল রামকৃষ্ণ মঠ বা মিশনের এরিয়াটা দেখাচ্ছি তোমাদের ঘাটশিলার, দেখে নিলে। আর এখানে কিন্তু সকালে মানে বিকেল 6:30টায় প্রার্থনা হয়, তোমরা সেটাও অংশগ্রহণ করতে পারো, মানে দেখতে পারো, এখানে আসলে দেখতে পাবে। হ্যাঁ, দেখছো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখো এই গোলাপটা মনে হচ্ছে পুরো প্লাস্টিক ফুল, কিন্তু আসল ফুল, দেখতে পাচ্ছ। আর এই দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, এই ফুলটাও দেখো, অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল এখানে ফুটে আসছে, দেখতে পাচ্ছ। এই যে, আর দেখতে পাচ্ছ মাঝখানে দেখো
এবার তোমাদের দেখাচ্ছে, এটা হলুদ গোলাপ, দেখতে পাচ্ছ হলুদ রঙের গোলাপ। এই দেখো কত সুন্দর হলুদ গোলাপ। নেতাজি সুভাষচন্দ্র বোস ঘুরছি। আজকের সেকেন্ড পয়েন্ট চলে এসেছি। এটা হলো গৌরীকুঞ্জ। এটা আমার বিখ্যাত এক লেখকের বাড়ি। এখানে তিনি থাকতেন, তার নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি এটা, মানে তিনি এখানে থাকতেন। বনগাঁয় তো ওনার বাড়ি আছে, আর সবসময় এখানে থাকতেন। এখানেই মানে শেষ বয়স, এখানেই কিন্তু তিনি অনেক বছর কাটিয়ে গেছেন। এই যে তার বাড়ি গৌরীকুঞ্জ। ঢুকে দেখবো এখন কেমন অবস্থায় রয়েছে সেই বাড়িটা। আর ওয়াইফের নামে এই বাড়িটির নাম গৌরীর নাম ছিল, সেখান থেকে এই গৌরীকুঞ্জ নামটা চলে এসছে। সেই বাড়িটা এখন আপাতত প্রবেশ করছি। প্রবেশ করে দেখতে পাচ্ছি এরকমভাবে লেখা রয়েছে, দেখো। আর এখানে কিছু না, ঠিক আছে, ভেতরে ঢুকছি। দেখো সামনে গৌরী দেবী, তার স্ত্রীর নাম এবং স্ত্রীর নামেই এই বাড়িটির নামকরণ করা হয়েছে। এখানে ভিডিও তোলা নিষেধ, সেই জন্য ভিডিও তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই বাড়ির সামনে রয়েছে তার একটি মূর্তি এবং ভিতরে রয়েছে তার ব্যবহৃত জামা কাপড়, তার লেখা চিঠি। এই সংগ্রহশালায় একটি মেডেলও রয়েছে দেখলাম। বিভিন্ন পত্র পত্রিকায় বেরোনো কিছু আর্টিকেলও রয়েছে এখানে। ছোট্ট সংগ্রহশালা দেখলাম, খুব ভালো লাগলো। ঘাটশিলায় যদি আসেন তাহলে এই জায়গায় একবার ঘুরে যাবেন। আর সামনে রয়েছে তারাদাস মঞ্চ। এখানে কিন্তু বাংলা শেখানো হয়। আর যারা বাংলা শিখতে ইচ্ছুক তারা এখানে এসে বাংলা শিখতে পারে, বিনা পয়সায় শেখানো হয় এখানে। এই বাড়ি খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে 1টা এবং 3টে থেকে 5:30 পর্যন্ত। মেন রোড সেটা কিন্তু ভালো। আপাতত দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যাচ্ছে, এই দেখো সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ পুরো। এই সামনেই রয়েছে সূর্য মন্দির, আর পাশে হলো সুবর্ণরেখা নদী। চলে এসেছি আজকের দিনের থার্ড পয়েন্ট, সূর্য মন্দির চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে সূর্য মন্দির, এটা কিন্তু নতুন হয়েছে, আগে কিন্তু ছিল না। আগে যেবার এসেছিলাম সেবার কিন্তু এটা দেখিনি। এটা হয়েছে, এটা ঠিক সুবর্ণরেখা নদীর ঠিক পাশে এই মন্দিরটা হয়েছে। তোমাদেরকে দেখাই কেমন মন্দির আর কখন কি খোলা থাকে নিশ্চয়ই জানাবো। তা চলো, সামনে দেখতে পাচ্ছ এটা হলো সুবর্ণরেখা নদী, ঠিক নদীর পাশেই হলো এই সূর্য মন্দির। দেখতে পাচ্ছ এরম ধরনের মন্দিরটা হয়ে রয়েছে। এখানে ঘোড়ায় টানছে সূর্য দেবতাকে। ভেতরে ঢুকে আমি দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর একটা মন্দির, সূর্য মন্দির। ঢোকার আগে একটা তুলসী মঞ্চ আছে, দেখতে পাচ্ছ। একটা রথে সূর্য দেবতাকে টানাচ্ছে, রথের চাকা দেখো। এবার ভেতরে প্রবেশ করি, ভেতরে কি আছে দেখি। চলো ভেতরের দিকে, চলো ভেতরের দিকে যাচ্ছি। দেখো কি আছে। এই যে এই মন্দির কখন খোলা থাকে লেখা আছে, দেখো। সকাল 6টায় খোলে এবং 12টায় বন্ধ হয়, এবং বিকেল 3:30টায় খোলে এবং 7:30টায় বন্ধ হয়। দেখতে পাচ্ছ। আর হিন্দিতে লেখা, বুঝতে পারবো না, হিন্দি লেখা আমি বুঝতে পারছি না। আর এই দেখো সূর্য দেবতা বসে রয়েছে, খুব সুন্দরভাবে বসে রয়েছে সূর্য দেবতা। দেখো পাথরের মূর্তি, সাদা পাথরের মূর্তি, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে এরকম পরিস্থিতি ভেতরটাই, এই যে। আর এখান থেকে সুবর্ণরেখার নদীটা কেমন লাগছে তোমাদের দেখায়। এ দেখো সুবর্ণরেখা নদী, খুব সুন্দর লাগছে। সেই সুবর্ণরেখা নদী এই যে বয়ে চলেছে। দেখো ডিঙি নৌকা, বাচ্চাদের ডিঙি নৌকা দিয়ে। লাট্টু হাত মে দেখছো। এইবার যাচ্ছি রঙ্কিনী দেবীর মন্দির। এই রঙ্কিনী দেবীর মন্দির সেই রঙ্কিনী দেবীর মন্দির নয়, এটা হলো নতুন রঙ্কিনী দেবীর মন্দির। এটা হলো ঘাটশিলার মধ্যেই রয়েছে, ঠিক আছে। সেটাই দেখতে যাচ্ছি এবার। আর দেখতে পাচ্ছি পিছনে একটা ক্যানেল আছে, ক্যানেলের পাশে গরমকালে মোটামুটি মানে শরৎকালে এখানে প্রচুর কাশফুল হয়, এটা বুঝতে পারলাম। চারিদিকে কাশফুলের সব মানে আগাছা যেগুলো আছে সেগুলো হয়ে রয়েছে, এখনও রয়েছে। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, রাস্তা দেখো, এই যে রাস্তা এখন
এই অবস্থা দেখছি দেখো। দেখছো এখন চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দির। এই সেই রঙ্কিনী দেবীর মন্দির, এটা হলো ঘাটশিলাতে অবস্থিত। এইটা রঙ্কিনী দেবীর মন্দির, দেখতে পাচ্ছি সামনে রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো হচ্ছে অলরেডি। দেখছো এটা থানার পাশে ঠিক ঘাটশিলাতে এই রঙ্কিনী দেবীর মন্দির। এটা স্থানীয় রঙ্কিনী দেবীর মন্দির, নতুন হয়েছে। তোমরা এখানে আসতে পারো। দেখতে পাচ্ছ দুপাশে দুটো সিংহদ্বারে সিংহ রয়েছে। আর এখানে মানে বিয়ের খাওয়া হচ্ছে মনে হচ্ছে। তার ভেতরে ঢুকি আগে। দেখছো এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতোটা রেখে দিই। আর এদিকে চলো দেখো, এদিকে বিয়ে বাড়িটাই চলছে হয়তো। দেখছো এই যে রঙ্কিনী দেবীর মন্দির আপাতত রয়েছে। আর এই যে এখান থেকে তোমরা কিনে পুজো দিতে পারো যদি মনে করো পুজো দেবে। আর এখানে মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান চলছে হয়তো। দেখো রঙ্কিনী দেবীর মন্দির মধ্যে ঢুকছি, প্রবেশ করলাম। সামনে জয় মা রঙ্কিনী দেবী। খুব জাগ্রত ঠাকুর নাকি এই রঙ্কিনী দেবী। এখানে দেখতে পাচ্ছি এখানে বলি দেওয়া হয়। ইনি হচ্ছেন শ্রী শ্রী 108 শ্রী রঙ্কিনী মাতা মন্দির। ইনি হচ্ছেন এখানে আদিদেবী, লোকাল গার্জেন বলতে পারেন। বহু পূর্বে, আজ থেকে প্রায় 700 বছর আগে উনি খুব উগ্র রূপে ছিলেন। তখন প্রত্যেকদিন এখানে শিশু খেতেন। দৈব যুগে একটা শিশুর কাছে ইনি শর্ত হয়ে যান। বর্তমানে ইনি শিশু রক্ষক হিসাবে পূজিত। এখন রঙ্কিনী নাম, আগে কঙ্কালী ছিল মায়ের নাম। হ্যাঁ, এটা কত বছরের পুরনো এখানে? এটা 400 বছর পুরনো মায়ের। আর এখানে বলি কি এটা বলছিল? বলি প্রত্যেক দিন হয়, যার যখন মানসিক থাকে। আর বছরের পুজোতে মহিষ বলি দিয়ে পুজো হয়। আগে নরবলি প্রথা ছিল, এখন রূপান্তর হয়ে মহিষ বলি। প্রচুর হাট। এটা হলো ঘাটশিলার হলো রাজবাড়ি। দেখতে পাচ্ছি এটা হলো গেট, বাগানবাড়ি। এখানে ভেতরে ঢোকা প্রবেশ নিষিদ্ধ। এটা হলো ঘাটশিলা রাজবাড়ি। ঘাটশিলা রাজবাড়ির মধ্যে ঢুকলাম। ঢুকে তেমন কিছু দেখতে পেলাম না। 50 টাকা নিল, কিন্তু তেমন কিছু দেখতে পেলাম না। তোমরা যদি মনে করো এটা স্কিপ করবে, তা স্কিপ করতেই পারো। এখন আমি ঘাটশিলাতে ঘুরছি, সাইট সিন দেখাচ্ছি। এখন একটা খুব সুন্দর অপরূপ একটা জায়গায় এসেছি। এটা হলো সানসেট পয়েন্ট। এখানে কিন্তু আসতে তোমরা ভুলো না। যদি এই ঘাটশিলায় বেড়াও তাহলে এই পয়েন্টে আসো। খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এই যে সুবর্ণরেখা নদী, পাথর, আর ওই যে সূর্য অস্ত যাচ্ছে দেখতে পাচ্ছ। সুন্দর একটা সুন্দর পরিবেশ রয়েছে। আর এখানে যদি মানে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই পয়েন্টটায় মানে তোমরা মিস করো না আমার মতে, সানসেট পয়েন্টটা। তা চলো তোমাদেরকে ব্যাক করে এবার দেখাই কেমন এখানকার পরিবেশটা, কেমন কত সুন্দর সেটাই দেখাই এবার। চলো, সুবর্ণরেখা নদী বয়ে চলেছে আর সূর্য এই দেখো অস্ত যাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পরিবেশ। পড়ন্ত বিকেলের এই শোভা দেখতে দেখতে কখন যে হারিয়ে যেতে ইচ্ছা করে নিজেই বুঝতে পারি না। সত্যি অপরূপ অপরূপ এই দৃশ্য, কোথায় গেলে পাবে। এই ঘাটশিলার সুবর্ণরেখার নদীর ওপর অস্তমিত সূর্য দেখতে খুব দারুণ লাগছে। এই পড়ন্ত বিকেল চিরদিন মনে থাকবে আমার মনের খাতায়। এত সুন্দর একটি শোভা সৃষ্টি করেছে বলার মতো নেই, বলার ভাষাই নেই। লালচে আকাশ, সেই শ্যাডোটা পড়েছে জলের ওপর, খুব সুন্দর লাগছে। সুবর্ণরেখার নদীর কত পরিষ্কার জল দেখতে পাচ্ছ, একদম তলায় পর্যন্ত দেখা যাচ্ছে। নিচে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর জিনিস সব দেখা যাচ্ছে, খুব পরিষ্কার জল। তোর সাজু পুজো করলি এখানে? হ্যাঁ, বহুত আমাদের এখানে ধুমধাম করে। ধুমধাম করে হয় এখানে ঘাটশিলা? হ্যাঁ, আমার ঘাটশিলা সব পূজা ধুমধাম করে হয়। তাই তাই? তুই কোন ক্লাসে পড়িস? আমি 3 ক্লাসে, 7 ক্লাসে। 7 ক্লাসে। তোর নাম কি? আমার নাম অঙ্কিতা নামাতা। আমার নাম প্রাপ্তি নামাতা। প্রাপ্তি? প্রাপ্তি নামাতা। ঠিক আছে, বাই বাই। সরস্বতী পুজো করেছে, এখন বিসর্জন দিচ্ছে। ঘাটশিলায় তো ঘুরছি, এখন চলে এসেছি চিত্রকূট পাহাড়ে। পাহাড়ে উপরে উঠবো, উপরে উঠে দেখবো কি কি আছে আর তোমাদেরকে সেটাও দেখাবো।
আর চিত্রকূট পাহাড়ে উঠছি, সিঁড়ি আছে কিন্তু সিঁড়িগুলো বড্ড খারাপ দেখতে পাচ্ছ। সিঁড়ি ভেঙে ওপরে আপাতত উপরের দিকে উঠছি। একটা শিব মন্দির আছে আর পিছন দিকে নাকি ভালো ভিউ আছে, যাক তোমাদের সেটাই দেখাবো। চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা একটা শিব মন্দির, এখানে একটা শিব মন্দির আছে, সেখানে চলে এসেছি। এই যে দেখছো শিব, দেখছো বাবা চিত্রকূট মন্দির দেখতে পাচ্ছ। এখানে হলো নাগ নাকি থাকে এই এর মধ্যে। এই যে জয় ওম নমঃ শিবায়। এই পাহাড় থেকে দেখতে পাচ্ছ একটা ভিউ, দেখো দারুণ ভিউ। ওদিকে যদি ট্রেন যায় তোমরা খুব সুন্দর ভিউ পাবে এখান থেকে। আর এই যে এই অবস্থা আপাতত দেখতে পাচ্ছ, এখানে সব ফটো তোলার কাজ চলছে। এখানে পাহাড়ে দেখতে পাচ্ছ বিভিন্ন ছবি আঁকা রয়েছে মহাদেবের, এই অবস্থা। হ্যাঁ দেখছো পাহাড়ের মধ্যে এরকমভাবে আঁকা আছে ছবি। এবার আপাতত ওপরের দিকে উঠছি। রাঁচি বন্দে ভারত, হাওড়া রাঁচি বন্দে ভারত তোমরা দেখতে পাচ্ছ, এখানে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো আমরা তো অটোয় করে ঘুরলাম। আর যদি তোমরা ঘাটশিলায় আসো, ঘাটশিলা একটু ভালো মানে ভালো ছেলে ভালো লোক সেমন যদি অটো খুঁজতে চাও তাহলে আমি সেরকম একটা অটো দাদার সন্ধান দেবো। আমি ঘুরলাম, 2 দিন ঘুরলাম এই দাদার সঙ্গে, কোনো জায়গায় একটু বিরক্ত হয়নি। আমরা তো ভিডিও করি, জানো তোমরা যে অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করছি, কোনো ব্যাপার না, যতক্ষণ ইচ্ছা যেখানে ইচ্ছা ততক্ষণ থাকতে পেরেছি। দাদার কোনো ব্যাপার না, পুরো 2 দিন ধরে আমাদের ঘুরে দেখিয়েছে। যাক সেই দাদার সঙ্গে আমি তোমাদের যোগাযোগ করে দিচ্ছি, তোমরা যদি আসো এই দাদার অটো নিতেই পারো, ঠিক আছে। আমার নাম হচ্ছে রাজু, আমি অটো ড্রাইভার, সাইট সিন করাই। ঘাটশিলার মধ্যে 14টা প্যাকেজ আছে, 2 দিনের মধ্যে আমরা সাইট সিন করাই। তার মধ্যে একদিনও হয়, তাড়াহুড়ো করলে একদিনে হয়ে যায়। আর যদি তাড়াহুড়ো না করে একদম আরামসে দেখতে চান তাহলে 2 দিন লাগে, ঠিক আছে। 14টা স্পট আছে, যা রেট আছে ওই রেট থেকে কম বেশি করা যায়। আসবার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ফোন নম্বর দিচ্ছি আমি 9508479085, এই নম্বর দিয়েছি। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9508479085। আজকের মতন ভাই, আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। চলুন বাই।